কালেমায়ে তৈয়বা কি? শুকর আদায়ের সর্বোচ্চ কালেমা। সুবহানাল্লাহ বলেন। কালেমায়ে তৈয়বা কি? শুকর আদায়ের কি? সর্বোচ্চ কালেমা। এরপরে কালেমায়ে তৈয়বার যত তাকাজা আছে, কালেমায়ে তৈয়বার সাথে যত মুলহিকাত, কালেমায়ে তৈয়বার সাথে যত লাওয়াজিমাত, কালেমায়ে তৈয়বার সাথে যত ফরায়েজ, কালেমায়ে তৈয়বার সাথে যত ওয়াজিবাত, কালেমায়ে তৈয়বার সাথে যত সুনান আছে, কালেমায়ে তৈয়বার সাথে যত মুস্তাহাব্বাত আছে, কালেমায়ে তৈয়বার সাথে যত নওয়াফিল আছে, হর একটা শুকর আদায়ের অংশ। কি ভাই? প্রত্যেকটা শুকর আদায়ের কি বলেন? অংশ। তাহলে প্রতিটা ফরজ শুকর আদায়ের অংশ। সুবহানাল্লাহ বলেন না। প্রতিটা ফরজ শুকর আদায়ের কি? তাহলে কালেমার পরে সর্বশ্রেষ্ঠ ফরিজা যদি হয় নামাজ, কালেমায়ে তৈয়বার পরে শ্রেষ্ঠ ফরিজা যদি হয় নামাজ, যদি হয় নামাজ না অবশ্যই নামাজ। আপনারা যে লোকমা দিলেন না, যদি হয় নামাজ না অবশ্যই নামাজ। তাহলে কালেমায়ে তৈয়বার পরে শুকর হবে, নামাজ হবে শ্রেষ্ঠ ইবাদত। কালেমায়ে তৈয়বার পরে নামাজ হলো শ্রেষ্ঠ ফরিজা। কালেমায়ে তৈয়বার পরে নামাজ শ্রেষ্ঠ জিম্মাদারি। তাহলে নামাজ হলো শুকর আদায়ের দ্বিতীয় বৃহত্তম শ্রেষ্ঠ পদ্ধতি। কি হয়? এজন্যই তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাল্লাহ, এজন্যই তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এজন্যই তো সুবহান রাব্বিয়াল আলা, এজন্যই তো সুবহান রাব্বিয়াল আযীম। কি ভাই? কালেমায়ে তৈয়বার পরে শুকর আদায়ের শ্রেষ্ঠ কাইফিয়ত কি? শ্রেষ্ঠ পদ্ধতি কি? এবার বুঝে থাকলে বলুন তো দেখি। নামাজ যে পড়ে না সে শুকর গুজার। এবার বুঝে থাকলে বলুন যে নামাজ পড়ে সে কি? সুবহানাল্লাহ। তাহলে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার নামাজি বান্দা অল্পই হবে, যে নামাজ পড়বে তাকে আমি শুকর গুজারদের তালিকা লিখে দিব। কি হয়? তাহলে এবার বলুন তো দেখি শুকরের এক নম্বর পদ্ধতি কি? কালিমায়ে তৈয়বা শুকরের কি? এটা যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে, দিনে 100 বার, রাতে 100 বার, আশা তো করা যায় রব তাকে শাকিরিনের মধ্যে সুমার করে দিবেন। তাহলে শুকরের বিপরীত কি? কুফর। আর কুফরি করলে কি? জাহান্নাম। শুকর করলে কি? শুকর করলে জান্নাত। তো শুকর করলে জান্নাত হবে কেমনে? শুধু নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, খেয়ে বলছে আলহামদুলিল্লাহ, এটাকে জান্নাত দিয়ে দিবে না? বিনা ভোটে নির্বাচিত হয়ে তো বলছে আলহামদুলিল্লাহ। বলছে না? বলেন না। বিনা ভোটে নির্বাচিত হয়ে বলে না আলহামদুলিল্লাহ। চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে বাড়ি বানায় বাড়ির মধ্যে লিখে দিছে হাযা মিন ফাদলি রাব্বি। কি বলছি? তাহলে শুকরের শ্রেষ্ঠ কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার নিয়ত পাক্কা করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কলিজা হাত দিয়া বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ওলামা একরাম বলবেন আমরাও করব, হ্যাঁ আপনারাও করবেন। ছাত্ররা বলবেন আমরাও করব, হ্যাঁ তোমরাও করবা। আওয়াম বলবেন আমরাও করব, হ্যাঁ আমরাও করব। এটা কে কে করবে? আমি তুমি সে। বলো, আবার বলো, আমি তুমি সে। ওরা স্লোগানেরটা দিয়া এত বড় ফ্যাসিস্টকে বিদায় করতে পারছে, আমরাও এই স্লোগান লাগাবো। ওরা বলছে আমি কে তুমি কে, ওরা একটা শব্দ বলছে আমি কে তুমি কে, আমি বলবো আমি কে তুমি কে, আমি বলবো সে কে আমি কে তুমি কে, ইমানওয়ালা ইমানওয়ালা, কোরআনওয়ালা কোরআনওয়ালা। বলেন ইমানওয়ালা, আমি কে তুমি কে, বলেন ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। কোন স্লোগান নিয়ে কোথায় লাগায়? কি? মেয়েরাও পড়তে হবে। হযরত বলতেছেন মেয়েরাও পড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। কালিমায়ে তৈয়বা পড়বো তো ইনশাআল্লাহ। এটা শুকর আদায়ের শ্রেষ্ঠ কালিমা। বলেন শুকর আদায়ের কি? যদি আজকে নেতানিয়াহু এটা পড়ে তা আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। যদি ডোনাল্ড ট্রাম্প এটা পড়ে আপনি কি বলবেন? এটা যদি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটা পড়ে তো আপনি কি বলবেন? কি ভাই আলহামদুলিল্লাহ বলবেন না? বলবেন না? তাহলে বোঝা গেছে শুকর আদায়ের শ্রেষ্ঠ কালিমা কি বলেন? আল্লাহু আকবার কাবীরা। এবার তাইলে এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা আল্লাহ তাআলা মনে করায় দিয়েছে। আলাম তারা কাইফা ফাআল রাব, পড়েন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। রব্বুল আলামিন বলেন দেখো 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 আমি কালিমায়ে তয়্যিবাকে কিভাবে উদাহরণ দিচ্ছি। আমি কালিমায়ে তয়্যিবাকে উদাহরণ দিচ্ছি একটা গাছের সাথে, একটা পবিত্র গাছের সাথে কালিমায়ে তয়্যিবাকে উদাহরণ দিচ্ছি। যেই পবিত্র গাছের শিকড় হলো জমিনের তলদেশ পর্যন্ত, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। কল্পনা করেন একটা গাছ যদি শিকড় হয় জমিনের তলদেশে, শাখা হয় আসমান পর্যন্ত বিস্তৃত, এই গাছটা কেমন হবে? এই গাছটা কি? এই গাছটা কেমন হবে? তাহলে আল্লাহ তাআলা বলেন কালিমায়ে তয়্যিবা হলো এই গাছের মতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মুসাব্বা আর মুসাব্বাবির মধ্যে অজে শিবা লাগে, অজে শিবা লাগে। কালিমায়ে তয়্যিবা হলো মুসাব্বা, গাছটা হলো মুসাব্বাবি, অজে শিবা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কালিমায়ে গাছের 5টা জিনিস লাগে, গাছের 5টা জিনিস লাগে। ঠিক কালিমায়ে তয়্যিবারও 5টা জিনিস আছে। গাছের কয়টা জিনিস লাগে বলেন? গাছের কয়টা লাগে? 1 নম্বর গাছের শিকড় লাগে, 2 নম্বর গাছের মূল কাণ্ড লাগে, 3 নম্বর গাছের শাখা হয়, 4 নম্বর গাছের ফল হয়, 5 নম্বর গাছের ফলাফল হয়। কয়টা হয় বলেন? যেমন লেবু গাছ, শিকড়, মূল গাছ, শাখা, লেবু, ভিটামিন সি। সুবহানাল্লাহ বলেন। তাহলে গাছের কয়টা আছে? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কালিমায়ে তয়্যিবার 5টা আছে। কালিমায়ে তয়্যিবার মূল শিকড় আছে, কালিমায়ে তয়্যিবার মূল গাছ আছে, কালিমায়ে তয়্যিবার মূল শাখা প্রশাখা আছে, কালিমায়ে তয়্যিবার ফল আছে, কালিমায়ে তয়্যিবার ফলাফল আছে। কয়টা আছে বলেন? আবার বলেন কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা? কালিমায়ে তয়্যিবার কয়টা আছে? আমি নোয়াখালী থেকে আইসা 18 ঘন্টা গাড়ি চালাই আইসা শুধু আমি কইতাম আপনারা শুনে থাকতেন। হ্যাঁ, কালিমায়ে তয়্যিবার কয়টা আছে? 1 নম্বর কি? শিকড়। 1 নম্বর কি? এবার শিকড়টা কি? কালিমায়ে তয়্যিবার শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা। কালিমায়ে তয়্যিবার শিকড় হলো ইলম এবং মারিফাত। সুবহানাল্লাহ বলেন। কালিমায়ে তয়্যিবার শিকড় কি বলেন? আবার বলেন। স্টেজে যারা আছেন তারাও বলেন, শুধু মুরব্বীরা বলেন না। কালিমায়ে তয়্যিবার শিকড় কি? ইলম এবং মারিফাত। একটা একটা করে আগে বলে দেই, পরে মুখস্থ করতে সহজ হবে। 1 নম্বর হলো কালিমায়ে তয়্যিবার শিকড়। শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা। 2 নম্বর হলো কালিমায়ে তয়্যিবার মূল গাছ। মূল গাছ হলো আল ইখলাস। 3 নম্বর হলো কালিমায়ে তয়্যিবার শাখা প্রশাখা। নামাজ, রোজা, হজ, যাকাত সহ 70টা হলো শাখা প্রশাখা। বিজু ওয়াসাবুনা শোভা হলো কি? 77টা হলো শাখা প্রশাখা। তাহলে শিকড় কি? ইলম এবং মারিফাত। বলেন মূল গাছ কি? ইখলাস। 3 নম্বর কি? শাখা প্রশাখা। শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত। এবার কালিমায়ে তয়্যিবার ফল। কালিমায়ে তয়্যিবার ফল। কালিমায়ে তয়্যিবার শিকড় যেহেতু আছে, এখন ফল বের হইতে হবে। ফল কি? প্রতিটা সেকেন্ডের জিকির করা, প্রতিটা মুহূর্তে জিকির, এটা হলো কালিমায়ে তয়্যিবার ফল। কয়টা পাইলাম? এবার ফলাফল। ফলাফল কি? দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। এবার বলেন গাছের কয়টা? কালিমায়ে তয়্যিবার কয়টা? গাছের শিকড় আছে। কালিমায়ে তয়্যিবার শিকড় কি? ইলম এবং মারিফাত। কালিমায়ে তয়্যিবার মূল গাছ কি? ইখলাস। কালিমায়ে তয়্যিবার শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, সব কালিমায়ে তয়্যিবার শাখা প্রশাখা। কালিমায়ে তয়্যিবার ফল কি? সুবহানাল্লাহ, এটা হলো কালিমায়ে তয়্যিবার ফল। আলহামদুলিল্লাহ, এটা হলো কালিমায়ে তয়্যিবার ফল। আল্লাহু আকবার, এটা হলো কালিমায়ে তয়্যিবার ফল। সুবহানাল্লাহ। এরপরে কালিমায়ে তয়্যিবার ফলাফল কি? দুনিয়াতে পবিত্র এক জীবন দিবে, দুনিয়াতে হায়াত তয়্যিবা দিবে, আখিরাতে জান্নাত দিবে।